ঘরে থাকা আটা দিয়ে তৈরি করে নাও এই রকম লোভনীয় একটা রেসিপি। তার জন্য প্রথমেই আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমি আটা দিয়েই তৈরি করছি, চাইলে তোমরা এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারো। যেহেতু আটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাই আমি এখানে আটাই ব্যবহার করছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য চিনি। চিনিটা চাইলে স্কিপ করতে পারো। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার সেই কাপেরই 1/2 কাপ উষ্ণ দুধ নিয়ে নিয়েছি। উষ্ণ গরম দুধটা নিয়েছি, আর সেই 1/2 কাপ দুধ থেকে অল্প অল্প দুধ দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে অল্প অল্প দুধ দিয়েই আটাটা ভালো করে মেখে নিতে হবে। একবারে বেশি দুধ দিয়ে ফেললে আটাটা কিন্তু ভালো করে মাখা হবে না, নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প দুধ দিয়ে একটু টাইম ধরে মিনিমাম 3-4 মিনিট ধরে আটাটা আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। দেখো ঠিক এইরকম নরম করে মেখেছি। আর দুধ কিন্তু কিছুটা রয়েছে, মানে সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ লিকুইড দুধ হলেই হবে। তো আমি এখানে কিন্তু দুধ দিয়ে আটাটা মেখে নিয়েছি, চাইলে এখানে তোমরা জল দিয়েও মেখে নিতে পারো। এবার একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমের পাল্পটা বের করে মিক্সিতে দিয়ে এরকম মিহিভাবে পাল্পটা পেস্ট করে নিলাম। তো দেখো ঠিক এইরকম একটা পাল্প তৈরি হয়েছে। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। তো দেখো পাল্পটা কিন্তু কড়াইতে দিয়ে দিলাম আর আঁচটাকেও অন করে দিয়েছি। এই আমের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এখানে 1 চামচ চিনি অ্যাড করলেই হবে, যেহেতু আমটা বেশ মিষ্টি ছিল তাই কিন্তু বেশি চিনি দেওয়া লাগবে না, তবে তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই অ্যাড করবে। আর তার সঙ্গে 2 চামচ মতো গুঁড়ো দুধ আর 1 চিমটি লবণ অ্যাড করেছি। লবণটা চাইলে নাও দিতে পারো। আমি যে কোনো মিষ্টি কিছুতে 1 চিমটি লবণ ব্যবহার করি, এতে মনে হয় স্বাদটা খুব ভালো আসে। সব কিছু মিশিয়ে নিলাম আর আঁচটাকেও বাড়িয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে প্রথম মিশিয়ে নিয়ে কিছু সময় জাল করে নিতে হবে। আমের পাল্পটা একটু শুকনো করে নিতে হবে। এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে আমের পাল্পটাকে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। তো দেখো ফিরে আসলাম 3-4 মিনিট পরে, আর ঠিক এইরকম গাঢ় করে শুকনো করে নিলাম। পাল্পটা নামিয়ে রেখেছি। এবার যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আবারও হাত দিয়ে একবার মেখে নিলাম। এবার এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নেব। ছোট ছোট মিডিয়াম সাইজের এইরকম আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। তো এখানে 6-7 পিস লেচি তৈরি হয়েছে। এবার একটা বেলন পিঁড়ে নিয়ে একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিয়ে 4 আঙুল দিয়ে চ্যাপ্টা করে রুটির আকারে বেলে নেব। যেরকম আমরা রুটি লুচি তৈরি করে থাকি ঠিক সেরকমই বেলে নিতে হবে। তো এখানে আমি প্রথমে একটু আটা ছড়িয়ে বেলে নিচ্ছি, তারপরে আর কিছুই প্রয়োজন হবে না, সুন্দর কিন্তু বেলে নেওয়া যাবে। এইরকম মোটামুটি বেশ পাতলা করেই বেলে নিয়েছি, খুব বেশি মোটা রাখবো না আর খুব একটা পাতলা করলেও চলবে না। তো এইরকম সাইজ করে কিন্তু রুটিগুলো তৈরি হচ্ছে। তো দেখো একটা রুটি আমাদের তৈরি হয়ে গেল। আর দেখো ঠিক এইরকম পাতলা করেই বেলেছি, খুব বেশি পাতলাও হবে না, খুব একটা মোটাও হবে না। এবারে যে আমের পাল্পটা আগে আমি রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা আমের পাল্প মাঝে দিয়ে দেব। যতটা পাল্প দেয়া হবে খেতে ততটাই ভালো লাগবে। তো এখানে আমি মোটামুটি 1 চামচ মতোই দিয়েছি। এবারে আটকে নিতে হবে। তার জন্য সাইড থেকে এইরকম ভাঁজ ভাঁজ দিয়ে সুন্দরভাবে আটকে নেওয়া যায়। দেখো খুব সহজেই কিন্তু আটকে নেওয়া যাবে। রেসিপিটি এতটা মজার খেতে হয়, দেখতে যতটা লোভনীয় তেমনি সুস্বাদু হয়। পাকা আম দিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি হয়, একবার তৈরি না করলে ভাবতেই পারবে না। সুন্দরভাবে আটকে নিয়ে পুরটাকে 4 আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিলাম। তো দেখো এক এক করে কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন অয়েল। একদম সামান্য তেলে ভেজে নিতে পারো বা তেল ছাড়াও কিন্তু ভেজে নিতে পারো। তো দেখো এখানে আমি অল্প তেল দিয়েছি
আঁচটা বাড়িয়ে দিয়ে তেলটা যখন ভালো গরম হয়ে গেছে এক এক করে রেসিপিগুলো দিয়ে দিলাম আর ওয়েট করলাম এক সাইড ভাজা হওয়ার জন্য। এক সাইড যখন ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি। দু সাইডটাই ঠিক এইভাবেই লালচে রং ধরে ভেজে নেব। তো দেখো এক সাইড কিন্তু বেশ কালার ধরে গেছে, সবগুলো উল্টেও নিয়েছি। এবার অপর সাইডটা ভাজা হওয়ার জন্য ওয়েট করলাম আর দু সাইডটাই কিন্তু ঠিক এইরকম লালচে রং ধরে ভেজে নিয়েছি। তো দেখো কতটা ফুলেছে আর কত সুন্দর কালার এসছে, দেখতে না যতটা সুন্দর লাগছে খেতেও অসাধারণ। তো দেখো বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই বলো। তো দেখো আমি কিন্তু বেশ লালচে রং ধরে ভেজে নামিয়ে নিলাম। তো এইভাবেই কিন্তু সার্ভ করা যেতে পারে, তবে আরও একটু টেস্টি করার জন্য আমি কিছুটা জাল করা দুধ কড়াইতে বসিয়ে দিয়েছি আর সামান্য চিনি দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো চিনিটা দেবে, 1 থেকে 1.5 চামচ চিনি দিলেই যথেষ্ট, কারণ সব কিছুতেই মিষ্টি রয়েছে। এবারে রেসিপিটা দুধের মধ্যে দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। দু সাইডটাই দুধের মধ্যে মিশিয়ে নিলাম। তারপর আঁচটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে বেশ ভালো নরম হয়ে যায় আর দুধটাও বেশি না কমে, যেহেতু আগেই জাল করা দুধ। ফিরে আসছি 2 মিনিট পরে। এই অবস্থায় কিন্তু বেশ নরম হয়ে আসছে। আবারও উল্টে অন্য সাইডটা দিয়ে দিলাম, যাতে দু সাইডই খুব ভালো নরম হয়ে যায়। মিডিয়াম আঁচে খোলা অবস্থায় আরও কিছু সময় জাল করে নিয়েছি আর এরই সঙ্গে খুবই সামান্য 1 চিমটি লবণ অ্যাড করে দিয়েছি স্বাদটা ঠিকঠাক আসার জন্য। দুধটা এর থেকে আর বেশি কমাবো না, 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে একদমই নরম হয়ে যাবে। তো 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। দেখতেই পারছো একদম কিন্তু ফুলে উঠেছে আর বেশ নরমও হয়েছে, সেটা দেখেও বোঝা যাচ্ছে। কয়েকটা আমের টুকরো দিয়ে দিলাম। এই আমের টুকরোটা যদি মুখে পড়ে এরই সঙ্গে ভীষণ ভালো লাগবে। চাইলে নাও দিতে পারো, তবে দিলে বেশ ভালো হয়। তো দেখো একটা কেটে তোমাদের দেখাবো যে কতটা নরম হয়েছে। এইরকম যদি একটা রেসিপি বাড়িতে তৈরি করো, কোনো অংশেই লোভনীয় পিঠের থেকে একটু কম না। একটু ভিন্ন স্বাদ, একদমই ইউনিক, কিন্তু দুর্দান্ত খেতে হয়। অবশ্যই একবার ট্রাই করবে। তো দেখো কতটা নরম হয়েছে, ভিতরটা কিন্তু একদম সফট হয়ে গেছে। তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।